কঠিন সময়গুলোতে যখন কোনো কথা বলা যেত না, সরকারি প্রতিষ্ঠান থেকে এসে আমাদেরকে তুলে নিয়ে যাওয়া হতো, ধমকি দেওয়া হতো, কত কিছু করা হতো, তখন যদি আমরা একত্রিত থাকতে পেরেছি, একসাথে কথা বলতে পেরেছি, তাহলে এখন যখন আমরা চেষ্টা করছি বাক স্বাধীনতা উন্মুক্ত করার, এখন যখন আমরা চেষ্টা করছি এমন একটা জায়গায় আসার যে বাংলাদেশের জনগণের যে প্রধান অধিকার যেটা প্রাপ্তির জন্য তারা অপেক্ষা করছিল, সেই জিনিসটা তাদেরকে ফেরত দেওয়ার জন্য যখন অঙ্গীকারবদ্ধ হয়ে আমরা নতুন একটা জায়গায় এসেছি, তখন যেন আমরা একসাথে থাকতে পারি। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। আমরা মঞ্চে বা যে কোনো জায়গায় যেভাবে কথা বলি, আমরা একটা জায়গায়, কারণ আন্দোলনের সময় কিন্তু সবাই একটা জায়গায় ছিলাম, আন্দোলনের সময় একটা জায়গায় ছিলাম যে স্বৈরাচার নিপাত যাক, আন্দোলনের সময় একটা জায়গায় ছিলাম যে হাসিনার এই সরকার মানি না, আন্দোলনের সময় একটা জায়গায় ছিলাম যে জনগণের অধিকার, ভোটের অধিকার সঠিকভাবে তাকে ফিরিয়ে দিতে হবে। অনেক ত্যাগ তিতিক্ষার পর সেই আন্দোলনে আমরা বিজয় লাভ করেছি। সেই বিজয় লাভ করবার পর কেন আমাদের ভেতরে আমরা সব একসাথে থাকতে পারবো না? নির্বাচনের কথায় এই জায়গাটা তো আমাদের সবাইকে একত্রিত হতে হবে। নির্বাচন আজকে হোক, কালকে হোক, ডিসেম্বর মাসে হোক, এটা নিয়ে যেই দল যেই কথাই বলুক না কেন, কোন দল কি পরিষ্কার কিছু জানতে পেরেছে? কবে হচ্ছে, কেন হচ্ছে, কিভাবে হচ্ছে? যদি জানতে পেরে থাকেন, তাহলে যেহেতু আমরা একসাথে সহযোদ্ধা ছিলাম, আপনাদের প্রতি আমার আহ্বান, বাকি আমাদেরকে একটু জানিয়ে দেন। আর যদি জানতে না পেরে থাকেন, তাহলে একভাবে যেভাবে আন্দোলন করেছে, এখন আন্দোলনের সময় না, এখন আসলে সবাই আমাদের, তাহলে আমরা নিজেরাই ভালোভাবে একসাথে বসি যে কবে সুষ্ঠু একটা সুন্দর নির্বাচন কিভাবে আমরা জনগণকে আসলে উপহার দিতে পারি।